হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন থেকেই কর্মব্যস্ততা এবং বিভিন্ন কারণের জন্য ভিডিও দেওয়া হয় না। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা ভিডিও আসছে না। তো ভাবলাম আজকে ঘুরতে এসেছি একটা জায়গায়। তো ভাবলাম এই জায়গাটা সম্বন্ধে এবং বেশ কিছু কথা তোমাদের সাথে জীবন সম্বন্ধে শেয়ার করি এবং তোমাদের সামনে একটা নতুন ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। তো প্রথমে বলি আজকে কোন জায়গায় এসেছি। এই জায়গাটা খুবই একটা বিখ্যাত জায়গা, হয়তো অনেকেই নাম শুনেছো এবং অনেকে ঘুরেও গেছো। এটা হচ্ছে আলিপুরদুয়ারের বক্সা ফোর্ট। এখানে এক সময় আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে, সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রাখা হয়েছিল। এই যে জেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো পরে রিনোভেট করা হয়েছে যদিও। এই যে জেলগুলো দেখতে পাচ্ছ, এই জেলগুলোতেই একসময় নেতাজিকে এবং আরও বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিকে এখানে বন্দি করে রাখা হয়েছিল একটা সময়। অনেকে বলে 5 দিনের জন্য, অনেকে বলে 6 দিনের জন্য, কেউ বলে 20 দিন, কেউ বলে 25 দিন। তো একটা সময়ের জন্য এখানে বন্দি করে রাখা হয়েছিল। তো এই জায়গাটায় ঘুরতে এসেছি। তো এখানে যে গাইড নিয়ে আসতে হয়, গাইডের কাছ থেকে অনেক কিছু ইনফরমেশন পেলাম। এমনিতেও আগে বইয়ে পড়েছি বা শুনেছি, আর এখনও অনেক ইনফরমেশন পেলাম। তো তোমাদের অনেকের অনেক কমেন্ট পাই যে দাদা পড়াশোনা করতে গিয়ে মোটিভেশন হারিয়ে ফেলছি, ঠিকমতো পড়তে পারছি না। তো ভাবলাম আজকের যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তোমাদের শেয়ার করি, হয়তো তোমাদের কাজে লাগবে। প্রায় নিচ থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার ট্রেকিং করে আসতে হয়। তো যখন ট্রেকিং করে আসছিলাম মনে হচ্ছিল যে আর কোনো দিন এখানে আসবো না, এত পরিশ্রম, মানে প্রায় জীবন শেষ শেষ এরকম একটা অবস্থা। কিন্তু এখানে উঠে আসার পরে যে ফিলিংসটা আমি পাচ্ছি, যে ফিল করছি আমি, এবং যে জায়গাটা যে সৌন্দর্য উপভোগ করছি, তার কাছে এই কষ্টগুলো কোনো কষ্টই মনে হচ্ছে না। একইভাবে নেতাজি আমাদের দেশ স্বাধীন করার জন্য যে কষ্টটা করেছেন, তিনি তার জীবন ত্যাগ করেছেন, অনেক কিছু আত্মত্যাগ স্বীকার করেছেন। তার ফলে যে আমরা স্বাধীনতা আজকে পেয়েছি, সেটা কিন্তু সেই কষ্টের থেকে অনেক অনেক গুণ বেশি আমরা উপভোগ করছি। একইভাবে তোমরা যে যেখানে আছো, তোমাদের যে বেকারত্বের জীবন, যে এখন স্টুডেন্ট লাইফের জীবন, সেই বেকারত্বের জীবন থেকে স্বাধীনতা পেতে, সেই পরাধীন থেকে মুক্তি হতে, নিজের পায়ে দাঁড়াতে এবং নিজেকে স্বাবলম্বী হতে পড়াশোনাটা করা কিন্তু অনেক অনেক সহজ। এবং সেই পড়াশোনার যে কষ্ট, তার থেকেও কিন্তু অনেক বেশি বা অনেক কয়েক গুণ আনন্দ তোমরা উপভোগ করতে পারবে যখন তোমরা সফলতা পাবে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু শুধু একমাত্র একটা সময় বইই পড়েছি বা মানুষের মুখে শুনেছি, আজকে জায়গাগুলো উপভোগ করছি। তো এই যে উপভোগ করছে, এই সমস্ত করা কিছু পেছনেই কিন্তু এই চাকরি পাওয়া বা সাফল্য পাওয়া বা সফলতা পাওয়াটা কিন্তু মূল কারণ, বা যার কারণে আজকে এখানে আসতে পেরেছি, যার কারণে জীবনটাকে উপভোগ করতে পারছি। তো আমার কথা হচ্ছে, তোমরা যারা বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছ, বা মনে হচ্ছে যে 3 বছর থেকে প্রিপারেশন নিচ্ছি, হচ্ছে না, তো তাদের বলবো 2 বছর 3 বছর 4 বছর যে প্রিপারেশনের যে কষ্টটা, যে ত্যাগ স্বীকার করতে হয়, তার থেকে বহুগুণ আনন্দ পাওয়া যায় যখন তুমি সেই সফলতাটা পাবে বা সেই সফলতাটা তুমি অর্জন করবে। এই জন্য বলি যে যে কোনো পড়াশোনা বা যে কোনো চাকরির প্রিপারেশন তোমার কাছ থেকে যা নেবে, অর্থাৎ যা তোমাকে আত্মত্যাগ করতে হবে, তার থেকে বহুগুণ তোমাকে ফিরিয়ে দেবে যখন তুমি সফলতা পাবে। ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করো, এর থেকেও কঠিন জীবনের যে অঙ্কগুলো হয়। বাস্তব জীবনে যখন তুমি সমস্যায় পড়বে, সেগুলো সলভ করা কিন্তু অনেক কঠিন। তার থেকে বাড়িতে বসে খাতায় কলমে যদি এখন অঙ্ক রিজনিংগুলো সলভ করতে পারো, তাহলে তোমার জীবনের যে বড় বড় সমস্যাগুলো হবে, সেগুলো কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। আর আজকে যদি অঙ্কগুলো সেই খাতায় কলমে সমাধান করতে না পারো, তাহলে জীবনের অঙ্কগুলো কিন্তু তুমি সহজে সমাধান করতে পারবে না, সেগুলো আরও অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো জীবনে সফলতা পেতে গেলে ত্যাগ তো করতেই হবে। এই যে আজকে এখানে আসার জন্য একটু আগে যেটা বলছিলাম, যে এতটা পরিশ্রম করে আসতে হয়েছে। আমার মতো মানে উইক, যারা দুর্বল প্রকৃতির লোক, মানে পরিশ্রম করতে পারে না, তাদের এই জায়গাতে পৌঁছতে যে পরিশ্রম করতে হয়েছে, তো তার থেকেও অনেক বেশি গুণ আনন্দ পাচ্ছি এই জায়গাটা থেকে দেখে বা এই জায়গাটা উপভোগ করে। একইভাবে জীবনে সফলতা পেতে তোমাকে যে কষ্টটা করতে হবে, তার থেকে তুমি বহুগুণ আনন্দ পাবে যখন তুমি সেই সফলতা তুমি অর্জন করবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, যারা চাকরি প্রার্থী, রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে এখন বুলেট ট্রেনের গতিতে
ছুটে চলেছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পরপর নোটিফিকেশন বেরোচ্ছে, পরপর এক্সাম ডেট দিয়ে দিচ্ছে। সিপিটি 1-এ হওয়ার পরে পরপর সিপিটি 2, তারপরে টাইপিং টেস্ট, মানে এত স্পিডে চলছে রেল যেটা আমরা আশা করতে পারি না। তো আরও বিভিন্ন পরীক্ষা আছে। তো পরীক্ষা একটার পর একটা চলতে থাকবে। পরীক্ষা মানে একটা সুযোগ তোমার কাছে, কিন্তু সেই সুযোগটা গ্র্যাব করার জন্য তোমাকে আগে সেই জায়গাটায় পৌঁছতে হবে, নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে, সেই যোগ্য করে তুলতে হবে। তুমি যদি নিজেকে সেই জায়গাটা যোগ্য করে তুলতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা না একটা চাকরি তুমি পাবেই পাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তবে চাকরি পাওয়ার জন্য তোমাকে নিজের সাথে লড়াই করতে হবে, নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করতে হবে। আমাকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। আমার বহু পরিচিত এরকম আছে ভাই বোন যাদের আমি দেখি, যারা 3 বছর 4 বছর থেকে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আমার দেখেও খারাপ লাগে। আমি তাদের অনেকবার বুঝিয়েছি, যারা সিরিয়াসলিভাবে পড়াশোনা করছে না, মানে শুধু লোকজন জানে যে তারা পড়াশোনা করছে, কিন্তু প্রোডাক্টিভ পড়াশোনা তাদের মধ্যে আমি দেখি না কখনো। তো প্রোডাক্টিভ যদি তুমি পড়াশোনা করো 8 থেকে 9 ঘন্টা, তুমি 1 থেকে 2 বছরের মধ্যে চাকরি পেয়েই যাবে বা চাকরি পাওয়ার মতো যোগ্য হয়ে যাবে। কিন্তু সেই জায়গাটাতে তোমাকে আসতে গেলে তোমাকে কিছু ত্যাগ করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে অটুট থাকতে হবে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পড়াশোনার মতো সহজ কাজ পৃথিবীতে কোনো কিছু নেই। এর থেকে মাঠে ঘাটে কাজ করা, কারখানায় কাজ করা, যে কোনো শারীরিক পরিশ্রম করা অনেক অনেক কঠিন। তো অল্প পরিশ্রম করে, অল্প আত্মত্যাগ করে যদি জীবনে সফলতা পেতে চাও, পরিবারকে ভালো রাখতে চাও, তাহলে বলবো পড়াশোনাতে মন দাও। আশেপাশে অনেক নেগেটিভিটি আছে এবং আস্তে আস্তে পড়াশোনার যে মানোন্নয়ন সেটাও কমে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু যতটুকু আছে সেটাকে আঁকড়ে ধরে যদি বাঁচার চেষ্টা করো, আমি শিওর তুমি আগামী 2-3 বছরের মধ্যে একজন সফল ব্যক্তির তালিকায় উঠে আসবে এবং নিজের পরিবারকে ভালো রাখতে পারবে। তো যাই হোক, অনেক বললাম। ভালো থাকো, পড়তে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই জায়গাটা যদি পারো কোনো একদিন এসে ঘুরে যেও, নেতাজির স্মৃতি বিজড়িত এই জায়গাটা তোমাকে অবশ্যই একটা ইতিহাসের জগতে নিয়ে যাবে এবং তোমাকে একটা আলাদা অনুভূতি এনে দেবে। তো যেটা বলছিলাম, বক্সা ফোর্ট যেখানে ইংরেজকে রাখা হয়েছিল, তো সেই জায়গাতে এসে আমরা এই কথাগুলো মনে পড়লো, ভালো তোমাদের সাথে শেয়ার করি। ভালো থাকো, পড়তে থাকো এবং অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।